তো আজকে আমরা দেখব যে বাড়ি নির্মাণের, বসত বাড়ি নির্মাণের এই নিয়মগুলি আছে যেগুলি না খাটলে অবশ্যই বিপদ হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো রসসাগর প্রভু, রসসাগর শিবাস প্রভু, কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আচ্ছা, বাড়িতে সকলে কুশল মঙ্গল? সবাই ভালোই আছে আপনাদের কৃপায়। বাহ, খুবই ভালো। তাহলে বলুন, আজকে আপনি কি উদ্দেশ্যে এলেন? আমি আপনার কাছে একটা উদ্দেশ্যে এসেছি যে আমি থাকি মধ্যদ্বীপে, নবদ্বীপ ধামে বাস করি। আচ্ছা আচ্ছা, আমি একটি গৃহ নির্মাণ করব। তো গৃহ নির্মাণ করতে গেলে সেই গৃহটি কী কী জিনিসের প্রয়োজন আছে আমার খুব জানার ইচ্ছা, বাসনা। গৃহ নির্মাণ, বসত বাড়ি, বাড়িঘর নির্মাণ করতে গেলে কি কি নিয়মের প্রয়োজন আছে, তো আজকে আমরা দেখব যে বাড়ি নির্মাণের, বসত বাড়ি নির্মাণের এই নিয়মগুলি আছে যেগুলি না খাটলে অবশ্যই বিপদ হবে। তো চলুন, খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। বাস্তুশাস্ত্র মতে আমরা দেখব যে বাস্তুশাস্ত্রে, যেখানে ভগবানের কাছ থেকেই বাস্তুশাস্ত্র এসছে, ভগবান বর্ণনা করেছেন আমরা কিভাবে এই জগতে বাস করব, আসলে থাকবো। অবশ্যই আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা, ঈশ্বরের আরাধনা করা এবং ঈশ্বরের প্রতি বিমল প্রেম লাভ করা পরম উদ্দেশ্য। কিন্তু সংসারে থাকতে গেলে আমাদের বাড়িঘর প্রয়োজন, এটা সেটা স্বাস্থ্যের প্রয়োজন। তো আমাদের এই বাড়িঘর বানানোর জন্য ভগবান বাস্তুশাস্ত্র দিয়েছেন। আমাদের এই শরীরটা ভালো করে ঠিকঠাক রাখার জন্য আয়ুর্বেদ দিয়েছেন, এরকম জ্যোতিষ দিয়েছেন, বিভিন্ন শাস্ত্র আদি দিয়েছেন। তো বাস্তুশাস্ত্র মতে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি না মানলে আমরা ভয়ঙ্কর বিপদ হবে আমাদের। কি সেটা? তো বাস্তুশাস্ত্রে বর্ণনা করছেন, পূর্ব প্লব বৃদ্ধি করো ধন দোষ চৌত্তরে ধা ইয়াম ইয়াম রোগ প্রদোগ জ্ঞেয় ধনহা পশ্চিমে প্লবহ। এটা বাস্তুভূমির বসবাস স্থান সম্বন্ধে বলছেন। তো বাস্তুভূমির বসবাস স্থানটা কেমন হবে সেটা আগে ভালো করে বোঝার চেষ্টা করুন। দেখুন এখানে কি বলছেন, যে পূর্ব দিকটা যদি নিচু হয় বসত বাড়ির, তাহলে বংশবৃদ্ধি হয়, পূর্ব দিকটা নিচু হতে হবে। আর উত্তর দিক যদি নিচু হয়, উত্তর দিকটা নিচু হলে ধন বৃদ্ধি হবে। যদি দক্ষিণ দিক নিচু হয় তাহলে কিন্তু মৃত্যু হবে। আর পশ্চিম দিকটা নিচু হলে ধনহানি ঘটবে। তার মানে কি বুঝতে পারলেন, আমার একটা বাড়ির পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এরা চারটা দিক মূল, তারপরে আরো দিক আছে, আরো অনেকগুলো দিক আছে। তো এই চারটা দিকের মধ্যে পূর্ব দিক আর উত্তর দিকটা নিচু হওয়া চাই, তাহলে ধন বৃদ্ধি করবে, বংশবৃদ্ধি করবে, ভালো। কিন্তু পশ্চিম আর দক্ষিণ দিকটা নিচু হলে ধনহানি ঘটবে, মৃত্যু ঘটবে। ঠিক আছে? এখন কেউ বলতে পারে যে আরে আমাদের তো বাড়ি, আমরা এত বছর ধরে আছি, আমার বাবা, আমার দাদা, পূর্বপুরুষ এই বাড়িতে বাস করছি, এবং আমাদের বাড়িটা দেখা গেল দক্ষিণ দিকে নিচু। তো আমার দাদু তো উনার 80 বছর 90 বছর বাস করেছেন, বেঁচে গেছেন, তো উনার তো আবার দক্ষিণ দিকটা নিচু ছিল, তাহলে এমনি কিভাবে এটা হলো? দেখুন, বা এরকম অনেকে আছে, আর যেমন মাথা কোন দিক দিয়ে রেখে ঘুমাবো আমরা, উত্তর দিকে মাথা রেখে ঘুমোতে নেই, পশ্চিম দিকে রেখে ঘুমোতে নেই, পূর্ব দিকে বা দক্ষিণ দিকে রাখা যায়। উত্তর দিকে মাথা রেখে ঘুমোলে আয়ু ক্ষয় হয়, আয়ু ক্ষয় হয়, মৃত্যু হয়। তো কেউ বলছে যে আমার দাদু তো উনি সারা জীবন উত্তর দিকে মাথা রেখে উনি 65 বছর বেঁচেছেন, 70 বছর বেঁচেছেন, কিভাবে? এখন দেখুন, এই ধরনের তর্ক করে খোঁড়া যুক্তি দিয়ে কি হবে? শাস্ত্রে যে কথা বলা, যেটা আমার কথা না, শাস্ত্রের কথা, শাস্ত্রে এরকম বলা হয়েছে, ঠিক কিনা? এটা হলো এটা। এখন মনে করুন একজনের দাদু 70 বছর বেঁচেছেন উত্তর দিকে মাথা রেখে ঘুমিয়ে, হয়তো বা তার আয়ু ছিল 100 বছর, 70 বছরে মারা গেছেন। আমাদের মধ্যে বা 70 বছর বেঁচে গেছেন বা অনেকদিন বেঁচে গেছেন, কিন্তু হয়তো তার আয়ু ছিল 100 বছর, 70 বছর মধ্যে তার আয়ু ক্ষয় হয়ে 70 বছরে মরেছেন, ওই 30 বছর নষ্ট হয়ে গেছে। বা আবার দেখা গেল উনি উত্তর দিকে উনি মাথা রেখে ঘুমিয়েছেন, এটা ঠিক না, কিন্তু দেখা গেল কি উনার ভাগ্য ফলে অন্য কোনো একটা কিছু, ওনার রাশি নক্ষত্র গ্রহণ এমন কিন্তু কিছু শুভ প্রভাব আছে বা কোনো সুকৃতি আছে, যার ফলে ওইটা কেটে গেছে। হ্যাঁ, যেটা শাস্ত্রে বলেছে এটা তো অবশ্যই নিশ্চিত, এটা হবেই হবে। কিন্তু সেটাকে শাস্ত্রের শুধু একটা দিক বলছে, বিভিন্ন দিক বলছে, এটা মানতে হবে, ওটা মানতে হবে, ওটা মানতে হবে, বিভিন্ন কিছু মিলে তার ফলে একটা কম্বিনেশন, একটা সমন্বয় হয়ে একটা ফাইনাল একটা রেজাল্ট তৈরি হয়। কেউ হয়তো আমি আছে এরকম করলে নষ্ট হবে, দক্ষিণ দিকে নিচু হলে মৃত্যু হবে,
কিন্তু আমার বাড়িতে দক্ষিণ দিকে যে মৃত্যু হলো না, কেন হলো না? কারণ হয়তো বা আমার অন্য কোনো কর্মফল ভালো ছিল, অন্য কোনো ভাগ্যফল ভালো ছিল, বা অন্য কোনো আমার সুকৃতি পুণ্যফল থাকাতে আমার ভাগ্য আয়ুষ্কালটা সেটার জন্য হয়ে গেছে, বা হয়তো বৃহস্পতি আমার তুঙ্গে ছিল, এর ফলে একটা এরকম হয়ে গেছে, সবকিছু মিলে একটা কিছু হবে নাকি? হ্যাঁ, তাহলে এখন আবার তার মানে কি এটা হলেই যে কারো মৃত্যু হয়ে যাবে এমন না, সবকিছু মিলাতে হবে। আবার দেখা গেল কি তাহলে তো আর এটা এত প্রয়োজন নেই, আমি এটাকে তোয়াক্কা করি না। কিন্তু কে জানে অমুক ব্যক্তি রমেশ বাবুর বাড়িতে দক্ষিণ দিকে নিচু, কিন্তু উনার ভাগ্যফল বৃহস্পতি সব তুঙ্গে ছিল, উনার কিছু হয়নি। কিন্তু আমার যে বৃহস্পতি সবকিছু তুঙ্গে আছে কিনা আমি কি জানি? হয়তো আমার ক্ষেত্রে একটা কাজ করবে, অন্য কোনো একটা অদৃষ্ট যাকে বলি আমরা ভাগ্য বিধাতার কোনো একটা দয়া ছিল তার উপরে, তার কিছু হয়নি, কিন্তু আমার হয়তো সেই পুণ্য বা সেই বলটা নেই, যার ফলে এই ক্ষতিকর দিকের কারণে আমার ক্ষতি হতে পারে। সেই জন্য শাস্ত্রের কথা যতটুকু সম্ভব মানা উচিত। এই জন্য খুরা যুক্তি দিয়ে যে আজ বলছে আমি আজকে থেকে উত্তর দিকেই মাথা দিয়ে ঘুমাবো, দেখি মৃত্যু হয় কিনা। হ্যাঁ, এই ধরনের নাস্তিকের মতো কথা না বলে আমাদের শাস্ত্রের কথাই মানতে হবে। ভগবান আমাদের থেকে বুদ্ধিমান নাকি? ভগবান আমাদের থেকে বুদ্ধিমান। তো বলা হলো কি পশ্চিমে নিচু হলে ধনহানি ঘটে। ঠিক আছে, বুঝতে পারলেন? ওকে, এবার দেখি আমরা আর কি বলেছেন। শাস্ত্রে আরো বলা হয়েছে, যেমন এটা মৎস্য পুরাণে বলেছেন, চৈত্র ব্যাধিম অবাপনোতি यो গৃহম কারয়েন নরঃ বৈশাখে ধনরত্নানি জ্যৈষ্ঠে মৃত্যুম তথৈব চ আষাঢ়ে ভৃত্যরত্নানি পশুবর্গম অবাপনুয়াৎ শ্রাবণে মিত্রলাভং চ হানিম ভাদ্রপদে তথা পত্নী নাশोऽश्विने कार्तिके धनधान्यकम मार्गशीर्षे तथा भक्तम पौषे तस्करतो भयाम लाभंच बहुशोविन्द्यादग्निम माघे विनिर्दिशेत फाल्गुने कांचनम पुत्रान इति कालबलम स्मृतम। কি বলেছেন যে কোন মাসে বাড়ি নির্মাণ করবেন সেটা গুরুত্বপূর্ণ। কোন মাসে আপনি গৃহ তৈরি করবেন সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি আপনি সেই নিয়মটা ভালো করে না মানেন তাহলে কি হতে পারে দেখুন। বৈশাখ মাসে বাড়ি তৈরি করলে কি হবে? ধন বৃদ্ধি হবে, ধনরত্নাদি হবে। ঠিক আছে, বৈশাখ মাসে বাড়ি তৈরি করলে ধনরত্ন লাভ করবে। জ্যৈষ্ঠ মাসে বাড়ি তৈরি করলে কি হবে? মৃত্যু। আষাঢ় মাসে বাড়ি ঘর নির্মাণ করলে এটা শুভ, ধনরত্ন লাভ হয়, কিন্তু বাড়িতে গবাদি পশু পালন করা যাবে না। ওইটা আষাঢ় মাসে বাড়ি তৈরি করলে হয়তো শুভ হতে পারে, ধন হতে পারে, কিন্তু ওই বাড়িতে গবাদি কোনো পশু, গোপালন বা অন্যান্য কিছু, সেটা গবাদি পশু রাখা যাবে না। শ্রাবণ মাসে বাসস্থান তৈরি করা শুভ, কাঞ্চন অর্থাৎ ধন এবং পুত্র লাভ হয়। ঠিক আছে, শ্রাবণ মাসটা খুবই ভালো। ভাদ্র মাসে বাড়ি তৈরি করে ভালো নয়, ক্ষতি হবে। আশ্বিন মাসে বাড়ি তৈরি করলে স্ত্রী মারা যাবে। এখন এখানেও কেউ তর্ক করতে পারে যে আচ্ছা অমুক ব্যক্তির বাড়ি তো আশ্বিন মাসে তৈরি করা যায়, কিন্তু তার স্ত্রী তো 70 বছর বেঁচেছেন, উনার তো ইয়ে হলো না, এই ধরনের যুক্তি হতে পারে। দেখুন আবারও বলছি, সবকিছু মিলে তারপর একটা ফল তৈরি হবে। এখানে একটা নিয়ম আমরা যেরকম গণিতে পড়েছি বা ইয়েতে পড়েছি, এটা একটা সূত্র, ওইটা একটা সূত্র, 3-4টা সূত্র মিলে এটা হলে ওটা, ওটা হলে ওটা, সবকিছু মিলে তারপরে একটা ফাইনাল হবে। আপনি ব্যাকরণ শিখুন, ব্যাকরণের সূত্র আছে, এটা হলে ওর সন্ধি বিচ্ছে, ওটা হলে ওই নিয়ম, ওটা হলে, কিন্তু এটা হলে ব্যতিক্রম হয়, ওটা হলে ওরকম ব্যতিক্রম, সবকিছু মিলে তারপরে ফাইনাল একটা রেজাল্ট কি বেরোবে। গণিত, অঙ্কের ব্যাপার আছে এখানে, হয় তারপরে বেরোবে। তো এখানেও ব্যাপারটা আশ্বিন মাসে বাড়ি তৈরি করলে স্ত্রী মারা যাবে বলা হচ্ছে, তাহলে কেন আমি রিস্ক নেব, কেন আমি ঝুঁকি নেব যে না আমি দেখি তো চ্যালেঞ্জ করবো, আমি আশ্বিন মাসেই বাড়ি তৈরি করবো, করে দেখবো আমার স্ত্রী মারা যায়, হ্যাঁ আমি দেখবো, এটা দেখে নেব, এটা হচ্ছে বোকামি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আর কি, কার্তিকে বাড়ি তৈরি করলে মালিক ধনধান্যের মালিক হবে, ধন সম্পদ বৃদ্ধি হবে। অগ্রহায়ণে বাড়ি ভালো হবে, এটা অগ্রহায়ণে বলি ভালো হবে। পৌষ মাসে বাড়ি করলে চোরের ভয় থাকবে। আপনি কি চান আপনার বাড়িতে চোর ডাকাত আসুক? তো তাহলে কেন আমরা এটা করব? মাঘ মাসে বাড়ি নির্মাণ করলে অগ্নি ভয় অবশ্যম্ভাবী।
আগুনের ভয় থাকে বাড়িতে, আগুন লাগবে অনেকের বাড়িতে, হচ্ছে চোর হচ্ছে, চোর ডাকাতের উপদ্রব হচ্ছে, তারপরে লোকেদের মৃত্যু হচ্ছে, অবশ্যই দেখবেন গিয়ে ওদের বাড়ি হয়তো বা মাঘ মাসে তৈরি করেছে, পৌষ মাসে তৈরি করেছে, সেরকম হবে। ফাল্গুন মাসে বাড়ি নির্মাণ করলে কাঞ্চন ও পুত্র লাভ হয়, ভালো হয়। চৈত্র মাসে নির্মিত বাড়িতে রোগ বালাই লেগেই থাকবে চৈত্র মাসে বাড়ি তৈরি করলে। হ্যাঁ, তো এই বলা হলো 12 মাস। 12 মাসের মধ্যে কোন মাসে কেমন বাড়ি তৈরি, এখন আপনার কি চাই আপনাকে দেখতে হবে। আপনি ধনরত্ন চাই, পুত্র চাই, নাকি চোরের ভয় চাই, রোগ ভোগ চাই? আমরা সাধারণত ধরেন এই বৈশাখ মাসেই বাড়ি দরকারে বাড়ি তৈরির কাজ শুরু করা হয় বৈশাখ মাসে। বৈশাখ মাসে হতে পারে, বা শ্রাবণ মাসে ভালো আছে, কার্তিকে ভালো আছে, অগ্রহায়ণে ভালো আছে, ফাল্গুন মাসে ভালো আছে, এই কটা মাসে। তারপরে আরো বলা যদি বাড়ি যদি পূর্ব পশ্চিম মুখী বাড়ি হয় তাহলে দেখা গেল কি শ্রাবণ মাসে করা ভালো, পূর্ব পশ্চিম মুখী বাড়ি হলে শ্রাবণ মাসে করা ভালো, উত্তর দক্ষিণ মুখী বাড়ি হলে অন্য মাসে, সেরকম সেগুলো ইয়ে করা আছে। তো এগুলো শাস্ত্রে দিয়েছেন আমাদেরকে। হ্যাঁ, এখন যেমন কি বলা হয়েছে যে বৈশাখ শ্রাবণাষাঢ়ম মার্গ ফাল্গুন কার্তিকাহ সুপ্রশস্তা গৃহারম্ভে ভারিয়া পুত্র সমৃদ্ধিদাহ। যে জ্যোতিষ তত্ত্বে বলা হয়েছে যে বৈশাখ, আষাঢ়, শ্রাবণ, অগ্রহায়ণ, ফাল্গুন, কার্তিক মাসে বাড়ি ঘর তৈরি করলে স্ত্রী ধন সম্পদের সুখ ভোগ হয়। খুব ভালো জিনিস। তো এরকম যদি আমরা বাড়ি নির্মাণের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলি মাথায় রাখি তাহলে খুব ভালো হবে। এরপরে আরো দেখুন বলা হয়েছে কি যে আদিত্য ভৌমবর্জ্যাস্ত সর্বে বারাহ শুভাবহ প্রাসাদিত পেবমেব স্যাৎ কুপাবা পশ্মিনী চৈবহি। কি বলেছেন, রবিবার থেকে অন্য সব বারে গৃহ, প্রাসাদ, কুয়া, পুকুর এগুলো তৈরি করলে শুভ ফল হয়। রবিবারে আবার বাড়ি তৈরির কাজ করা যাবে না। হ্যাঁ, রবিবারটা খুব একটা শুভ নয়, রবিবার ছাড়া অন্য দিন, এটা মৎস্য পুরাণে বর্ণনা করছেন। হ্যাঁ, তাই শাস্ত্রের এই সমস্ত নিয়মগুলি আমরা মানলে অবশ্যই আমাদের মঙ্গলই হবে, আমাদের কোনো ক্ষতি হবে না। তো এটা মৎস্য পুরাণের কথা, বুঝা গেল, মৎস্য পুরাণ এটা বলেছেন। তারপরে আমরা আরো দেখতে পাই যে বলা হয়েছে শুক্লপক্ষে পক্ষে ভবেৎ সৌখ্যা কৃষ্ণ তস্করতো ভয়ম। বাড়ি নির্মাণের ক্ষেত্রে আবার দেখা গেল কি শুক্লপক্ষে বাড়ি তৈরি করলে সুখ লাভ হয়, কৃষ্ণপক্ষে বাড়ি তৈরি করলে চোরের ভয় লাগে। তাহলে আপনি এখন বৈশাখ মাসে বাড়ি তৈরি করলে ভালো বা শ্রাবণ মাসে করলে ভালো, তো বৈশাখ মাসে যে কোনো দিন করলে করে দেবেন বাড়ি না, বৈশাখ মাসে আবার শুক্লপক্ষ আছে, কৃষ্ণপক্ষ আছে, শুক্লপক্ষে বাড়ি তৈরি করলে ভালো হবে। হ্যাঁ, শুক্লপক্ষটা থাকে 15 দিন শুক্লপক্ষ, 15 দিন কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষে তৈরি করবেন। আবার শুক্লপক্ষে রবিবারে তৈরি করবেন না, হ্যাঁ, রবিবারে আবার সমস্যা। তাহলে শুক্লপক্ষে রবিবার ছাড়া অন্য দিন তৈরি করতে পারে। এই জন্য আমি হুট করে দিলাম বাড়ি ঘর, এরকম না। এই জন্য বাস্তু যারা আছে তাদের সাথে কথা বলা, জ্যোতিষের সাথে কথা বলা, যে আচ্ছা আমার জন্য কোন সময় কি করলে ভালো হয়, আমার যে গোচর আছে, আমার যে গ্রহ বল আছে, কখন কি ভালো হয়, সেগুলো ভগবান এই সমস্ত, এটা একটা বিজ্ঞান যেটা ভগবান আমাদের প্রদান করেছেন নাকি। তাই এটা ভালো করে যদি আমরা পালন করি তবেই আমাদের সেই মঙ্গল হবে, না হলে হবে না। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে বাড়ি কখন কিভাবে তৈরি করলে ভালো। হ্যাঁ, আরো আছে বাস্তুশাস্ত্রে আরো অনেক কিছু আছে, আমি আপনাকে আরো অনেক কিছু জিনিস বলবো বাস্তুতে কোন দিকে কি করলে ভালো হবে, কোন কোনাতে দিক নির্ণয় কিভাবে করবেন, এই সমস্ত কিছু। তো বাস্তুশাস্ত্রে অনেক কিছু আছে, আপনি এরকম পেপারগুলি যদি পালন করেন, এটা ভগবানেরই কথা। অনেকে বলতে পারে তো আমি তো নবদ্বীপ ধামে আছি, এগুলো পালন করার কি, আমি ভগবান দেখবেন। তাহলে ভগবান কেন দিয়েছেন বাস্তুশাস্ত্র? যদি আমি নবদ্বীপ ধামে আছি, নবদ্বীপ ধামে থেকে এমনকি মন্দির তৈরি করার জন্য বাস্তু দিয়েছেন, মন্দিরেরও বাস্তু আছে, ভগবানের মন্দির তারপরেও বাস্তু আছে। ভগবান দিয়েছেন এই বাস্তুশাস্ত্র অবশ্যই পালন করার চেষ্টা করা উচিত। কেন আমি এটাকে অগ্রাহ্য করব? বুঝতে পারলেন? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ।